প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 12 বার পাঠ করেন, আমার আল্লাহ 12 বার আপনাকে ডেকে ডেকে বলবে, এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগাতাগুলো মাফ করে দিলাম। এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন, তাদের নিয়ামত বাড়ায়া দিবেন, বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো আপনারা করবেন। আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে আজকে শনিবার, এই শনিবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। কত মানুষ গত শনিবারে দুনিয়াতে ছিল, এই শনিবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে শনিবার, এই শনিবার কার জীবনের শেষ দিন হয়ে যায় একটু চিন্তা করে দেখেন। এই মুহূর্তে যদি আজরাইল হাজির হয়, রোটা কবজ করে ফেলে, আপনি মরা লাশ হয়ে যাবেন। রূহ কবজ করলে আমি মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই, আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে, আমাদের দ্বন্দ্বলত আমাদের পর হয়ে যাবে, আমাদের ক্ষমতা, আমাদের প্রভাব প্রতিপত্তি সবকিছুই আমাদের পর হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, যে কোনো সময় যে কারো মৃত্যু হাজির হতে পারে। আমি আপনি যদি এই আমলগুলো করতে পারি, আমাদের মরণটা সহজ হবে, জান্নাতি মরণ হবে। মারা যাওয়ার পরেই আল্লাহ আমাদেরকে মাফ করে আমাদের কবরের মধ্যেই জান্নাতের বিছানা বিছায়া দিবেন, আমাদেরকে জান্নাতের পোশাক পরাইয়া দিবেন, আমাদের কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অবশ্যই এই আমলগুলো করবেন, তাহলে আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম আল্লাহ বানায়া দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনি উযু করে নিবেন। উযু করা উত্তম, তবে উযু ছাড়াও আমল করা যাবে, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, তবে উযু করে আমল করলে উত্তম। কারণ আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আমার আল্লাহ বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 7 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে, এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিলাম। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 3 নাম্বার কাজ হলো
সমস্ত গুনাহখাতাগুলো মাফ করানোর জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে আপনারা এই দোয়াটি আমার সঙ্গে 15 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধির জন্যে, নিয়ামত বৃদ্ধির জন্যে এই দোয়াটি আমার সঙ্গে 12 বার পড়বেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, এমন সময় হঠাৎ একজন গরিব মানুষ, একজন গরিব ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, আমার এক বেলা খেলে দ্বিতীয় বেলা খাবার পাই না, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার থাকার মতো ভালো কোনো জায়গা নাই, কোনো রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি। ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার পরনে ভালো কোনো কাপড় নাই। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে, আমার হালত পরিবর্তন করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, একদিন আল্লাহর সঙ্গে কথা বলেন, কথা বলা শেষে আল্লাহকে বললেন, আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তার হালত পরিবর্তন করে দিবেন, কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আমলটা যেন করে, আর এই আমলটাই আপনারা আমার সঙ্গে করবেন। এই দোয়া বা জিকির বা আমলটা আমার সঙ্গে আপনারা 12 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এরপর 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। প্রথম কাজ হলো, আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কিছু করি, আমল কবুল হয় না, দোয়া কবুল হয় না, কোনো কিছুতে কোনো ফল পাই না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কিভাবেই বা কবুল হবে? কারণ ওই দুরূদ না পড়লে দোয়া আমলগুলো আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কিভাবেই বা পৌঁছাইবে? কারণ দুরূদ না পড়লে দোয়া আমল আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এই জন্য মনে রাখবেন, দুরূদ আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। দুরূদ না পড়লে দোয়া আমল কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদ পড়লে কি লাভ হবে? এই দুরূদ যখন আমরা পড়ি, ফেরেশতারা আমাদের নবীর রওজায় এই দুরূদগুলো পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীর রওজায় গিয়ে নবীকে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার নাম ধরে, আপনার পিতার নাম ধরে নবীর সামনে বলা হবে, ও নবী, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, দুরূদ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়বেন। আপনারা আমার সঙ্গেই আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। আপনারা আমার সঙ্গে পড়েন 7 বার দুরূদ।
আমি যে দুরূদ পড়ব ওই দুরূদটা পড়বেন প্রথমবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ষষ্ঠবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সপ্তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 7 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। এই দোয়াটি যখন পড়বেন আমার আল্লাহ নিজে ডেকে ডেকে বলবে, এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিলাম। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়েন, সকলে পড়েন। তবে মনে রাখবেন এই দোয়াটা পড়ার আগে 3টা কথা আল্লাহকে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, এখানে আমার সঙ্গে এই কথাগুলো বলে নেন আল্লাহকে, মুখে মুখে অথবা মনে মনে বলেন। প্রথমত আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে ক্ষমার এই শক্তিশালী দোয়াটি 12 বার আমার সঙ্গে পড়ে নেন। 12 বার পড়েন ক্ষমার এই দোয়াটি। প্রথমবার আল্লাহুম্মা গফিরলি। দ্বিতীয়বার আল্লাহুম্মা গফিরলি। তৃতীয়বার আল্লাহুম্মা গফিরলি। 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 আল্লাহুম্মা গফিরলি।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 12 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন। আল্লাহ আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 15 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দ্বিতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। তৃতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 15 বার পড়ার পরে রিজিক বৃদ্ধির জন্য, ধনী হওয়ার জন্য এই দোয়া বা জিকিরটা আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন। প্রথমবার, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 12 বার পড়ার পরে 5 নাম্বার হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 10 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে 10 বার পড়েন। প্রথমবার যে দ্রুতটা আমি পড়বো ওই দ্রুতটা পড়বেন। প্রথমবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে আপনি দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবেন। আপনার মনের আশা বাসনা চাওয়া পাওয়া আমার আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ।